नमस्कार बंधुरा रॉयल किचेने आरेकटी रेसिपिते आपनादेर सबाइके स्वागतम। रेसिपिटी हलो दारुण टेस्टी कन्डेंस मिल्केर सन्देश मिष्टि। कन्डेंस मिल्केर माया जाले तैरी এই মিষ্টি যা স্বাদে আপনাকে মুগ্ধ করবেই। এক কামড়েই মন ভালো করে দেওয়ার মতো মিষ্টি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কন্ডেন্স মিল্ক, পরিমাণে 300 ml মতো আছে। আর দেব হাফ কাপ লিকুইড দুধ, পরিমাণে 150 ml মতো আছে। এবার গ্যাস মিডিয়ামে করে অনবরত নেড়ে কন্ডেন্স মিল্ক আর দুধ জাল করে নেব। যখন কন্ডেন্স মিল্ক আর দুধটা এরকম উতলে উঠবে তখন গ্যাস লোতে করে দিয়ে অনবরত নেড়ে জাল করে শুকিয়ে নেব। যেহেতু কন্ডেন্স মিল্কে অনেকটাই মিষ্টি ভাব থাকে তাই এর মধ্যে আমি কোনো চিনির ব্যবহার করব না। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এইভাবে মিডিয়াম টু লো গ্যাসে কন্ডেন্স মিল্ক আর দুধটা অনবরত নেড়ে জাল করে শুকিয়ে নেব। কন্ডেন্স মিল্ক আর দুধটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম বাটার। বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম। বাদামটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে জাল করে শুকিয়ে নেব। কন্ডেন্স মিল্ক আর দুধটা জাল করে শুকিয়ে নিয়েছি। এর থেকে বেশি শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটা আরও শুকনো হয়ে যাবে। এবার নামিয়ে নেব। আর সন্দেশটা যে পাত্রে সেট করব আগে থেকে একটু তেল ব্রাশ করে এর মধ্যে বাটার পেপার দিয়ে বাটার পেপারের উপরেও তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে সন্দেশটা সেট করার পরে খুব সহজেই বেরিয়ে আসবে। এবার কন্ডেন্স মিল্কের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা হাতা দিয়ে এইভাবে সমান করে দেব। এবার 1 ঘন্টা মতো রেখে মিশ্রণটা সেট করে নেব। 1 ঘন্টা পর সন্দেশটা এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। এতে করে সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কাটতে অসুবিধা হবে না। এবার নর্মাল টেম্পারেচারে 5-6 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ফ্রিজে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে পারেন। 6 ঘন্টা পর ফিরে এসেছি। যেহেতু বাটার পেপারের ওপরে সন্দেশটা সেট করেছি তাই খুব সহজে বাটার পেপারের 2 সাইড ধরে সন্দেশটা বের করে নেওয়া যাবে। যেহেতু সন্দেশটা ঠান্ডা হওয়ার আগে এইভাবে শেপ করে কেটে নিয়েছিলাম তাই ঠান্ডা হওয়ার পরে খুব সহজেই এইভাবে কেটে নেওয়া যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের সন্দেশটা কেটে নিতে পারেন। সত্যিই বলছি সন্দেশটা খেতে দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।